আসুন আজ যে গল্প করতে করতে আলু ভর্তা করি। এই বাটনাটাতে কে কে ভর্তা করতে পারেন বলেন দেখি? আমি কিন্তু খুব ভালো পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে রোজা রমজান মাসে ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট সব শুধু কমেই যাচ্ছে, বাড়তেছে না কোনোভাবেই। যাই হোক, আজকে রান্না করব আমি মুরগির চামড়ি। অনেকেই খায়, অনেকেই আবার চেনেই না, অনেকেই আবার জানেই না যে এটা আবার খাওয়া যায়। তো আমি যা যা রান্না করব সব একসঙ্গে আমি একদম কাটাকুটি করে সব কিছু করে নিয়েছি। তো ভাবলাম যে আগে শাকটা এখানে সিদ্ধ করে রাখা আছে, যেহেতু আর সব রেডি করে আছে রসুন পেঁয়াজ, তো এটাই আগে আমি ভেজে নিই না কেন। তো প্রথমে আমি শাকটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে খুব ভালো করে এটাতে আমি ভেজে নিই। আর এইভাবে শাকটা খেতে আমাদের বেশি ভালো লাগে। লাউ শাক আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু এইভাবে রান্না করলে একটু আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, কড়াইটা না ধুয়ে ওখানে আবার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর যে আমি এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন বাটা মশলা যাকে চুলাকে সব কিছু দিয়ে দিয়েছি। কারণ এখানে আমি মুরগির চামড়িটা রান্না করব। তো মুরগির চামড়ি রান্না হতে হতে আমার একটা ফোন আসে, যে ফোনটা যে আমার বাসায় একজন নয় দুজন মেহমান আসবে। তো আমি এখন তো মানে অবাক হয়ে গেলাম যে আমি যা রান্না করছি এটা তো আর আমি মেহমানকে খাওয়াইতে পারবো না, এখন কি করব। তো রান্না করতে করতে মানে ভাবতেছিলাম যে আর কি করা যায়, যেহেতু আমি শাকটা রান্না করেই নিয়েছি। আর আমি এটা রান্না করতেছি, এটা আমি আলু দিয়ে রান্না করতেছি। আলু দিয়ে রান্না মানে কষিয়ে কষিয়ে রান্না করবো। এই রান্নাটা খেতে আমাদের ভালো লাগে। আমার ছেলেটা যে চামড়িগুলো খায় না, ও আবার আলুগুলো খেতে পছন্দ করে। মেয়ে আবার চামড়িটাও খায়। যাই হোক, করতে করতে মনে হলো ইফতারের জন্য বাচ্চারা সুজি খেতে চেয়েছে, তো একটু সুজি রান্না করি, ওটা ইফতারিতেও হয়ে যাবে। আর অন্যান্য আয়োজন তো থাকবেই। দেখো, সুজির সাথে একটু মুড়ি বা চিড়া মেখে খাওয়া যাবে। এরকম করতে করতে ভাবতে ভাবতে এবার সুজিটা রান্না করে নিলাম। ওপাশে আমার মুরগির চামড়িটা হয়ে যাচ্ছিল, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারতেছিলাম। তারপর মনে হলো যে আমি একটা আলু ভর্তা করে নিই, যেহেতু কি আর করব বলতে পারছি না। যাই হোক, আলু আর রসুন আমি মরিচ ভেজে নিই, ওখানে আলু রসুনগুলো আমি দিয়ে দিলাম ভেজে। এর মাঝখানে দেখতেছি যে আমার ইফতারির আয়োজন মোটামুটি হয়ে গেছে ঘরে, মানে বাচ্চার বাবা করতেছে আর কি। আর মেহমানের জন্য আমি রান্না করতেছি। তো ইফতারির এখান থেকে একটু ক্লিপ নিয়েছি, নেওয়ার পর আমি আবার রান্নাঘরে চলে আসি। তো রান্না করতে করতে মনে হচ্ছিল যে এটা দিয়ে তো আর মেহমানকে খাওয়াইতে পারবো না। ভাগ্যিস ফ্রিজে আমার ঝাল ঝাল রোস্ট বানানো ছিল, মুরগির 4 পিস ছিল। ভাগ্যিস আমি ওগুলোকে বের করে নিয়েছি, নিয়ে আবার ওগুলো আমি ইজি করতে দিয়েছি। তারপর আমি আলুটাকে ভেজে নিয়েছি, নিয়ে আলুটাকে ভর্তা করে নিচ্ছি। আলুটা ভর্তা করতে করতে আমার মনে হয়েছে এখানে তো সরিষার তেল ছাড়া হবে না। পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আবার ভর্তাটাকে আমি খুব ভালো করে মানে বেটে নামিয়ে নিলাম। আর আলুটা এভাবে ভাজি করে ভর্তা করলে না খেতে অনেক ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিলাম, এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজই ভালো লাগে ভাজা পেঁয়াজের থেকে। যাই হোক, তারপর আমি যে ভর্তাটা শেষ করি, এখানে আমি যে মুরগিটা রেখেছিলাম সেই মুরগিটা আমি বের করিয়ে মাংস কয়েক পিস গরম করে নিচ্ছিলাম। আর গরম করে নেওয়ার পর এর ফাঁকে আবার ইফতারও হয়ে গেছে আমাদের শেষ। পরে ইফতারের পর যখন খাবে তখন আবার এগুলোকে আমি সব সাজিয়ে গুছিয়ে টেবিলে দিয়ে চলে আসি।